স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা জানব বাংলাদেশে মাছ চাষ করে কিভাবে উদ্যোক্তা খামারি বা কৃষকগণ লাভবান হচ্ছেন। চলুন শুরু করি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানকার হাজার হাজার খাল, বিল আর পুকুরে প্রাচীনকাল থেকেই মানুষ মাছ চাষ করে আসছে। বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান অন্যতম। বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস এই জাতের মাছগুলো খুবই জনপ্রিয়। বর্তমানে মাছ চাষে ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি, পলিলাইন পদ্ধতি, বায়োফ্লেক্স পদ্ধতি এবং রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম পদ্ধতির মাধ্যমে মাছ উৎপাদন হচ্ছে বহুগুণ বেশি। বাংলাদেশের অর্থনীতিতে মাছ চাষের ভূমিকা বিশাল। প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ চাষের সাথে যুক্ত। দেশে যেমন চাহিদা বাড়ছে, তেমনি বিদেশেও রপ্তানি হচ্ছে প্রচুর ইলিশ, চিংড়ি ও অন্যান্য মাছ। মাছ চাষ এখন শুধু পেশা নয়, বরং একটি লাভজনক ব্যবসায়িক মডেল। সঠিক প্রশিক্ষণ, উন্নত জাতের পোনা ও পানির গুণমান বজায় রেখে মাছ চাষ করলে সহজেই লাভবান হওয়া যায়। সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা মাছ চাষিদের পাশে রয়েছে প্রশিক্ষণ ও সহায়তা দিতে। তাই যুব সমাজ চাইলে সহজেই মাছ চাষকে বেছে নিতে পারে একটি ক্যারিয়ার হিসেবে। মাছ চাষ শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে না, বরং গ্রামীণ অর্থনীতিকেও করে শক্তিশালী। আপনার এলাকায় মাছ চাষ কতটা জনপ্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। এটা এখনো ছোট আছে সাইজতে না? হ্যাঁ, এটা মাছ বিক্রি করছি, বিক্রি করে এখানে আমাদের এটার মধ্যে 15 লাখ মাছ আছে। 5 লাখ পাঙ্গাস, 5 লাখ তেলাপিয়া, 5 লাখ হলো বাংলা মাছ। কাতল মিগিয়ে 5 লাখ করে। হ্যাঁ, পাঙ্গাস তো বেশি আছে, আমরা আর একটু বেশি আর কি, এটার জন্য পাই আর কি। 5 লাখের জায়গায় 6 লাখ, 6.5 লাখ এরকম আছে, যেটা আমরা একটাই এই দিকে আরো ওই পাশে আরো 2টা এই দিক দিয়ে ঘুরে